গত 19শে মে আপনাদেরকে একটা খবর দেখিয়েছিলাম। পূর্ব মেদিনীপুর জেলার কাঁথিতে এক যুবক কবর থেকে মৃতদেহ তুলে তার সঙ্গে সেলফি তুলছিল, এবং এই খবর ছড়িয়ে পড়ার সাথে সাথে কিন্তু এলাকার মানুষ তারা জড়ো হয়, সেই যুবককে ধরে ফেলে এবং উত্তম মধ্যম দেয়। একটা উত্তেজনার সৃষ্টি হয়। পরে পুলিশ ওই যুবককে আটক করে পরিস্থিতি সামাল দেয়। আজকে যে ঘটনার খবর আপনাদেরকে জানাবো, এটা নবদ্বীপ মহাশ্মশানের ঘটনা। নবদ্বীপ শ্মশান থেকে সমাধিস্থ দেহ লোপাটের অভিযোগ। আর এই অভিযোগ কারা করছে? না, বিজেপির তরফ থেকে করা হচ্ছে। আর এই অভিযোগ ভিত্তিহীন এমনটা দাবি করছে কিন্তু ওই এলাকার চেয়ারম্যান বিমান কৃষ্ণ সাহা। শনিবার সকালে সমাজ মাধ্যমে ভাইরাল হয় একটি ভিডিও, আর এতেই তীব্র চাঞ্চল্য ছড়ায় নদিয়ার প্রাচীনতম জনপদ চৈতন্যভূমি নবদ্বীপে। অপরদিকে ভাইরাল সেই ভিডিও নিজেদের প্রোফাইল থেকে ছড়িয়ে দেয় বিজেপির নেতারা। যদিও এই ভিডিওর সত্যতা আমরা যাচাই করিনি, তারপরেও বিষয়টি জানাজানি হতেই ঘটনাস্থলে নবদ্বীপ মহাশ্মশানে ছুটে আসে পুলিশ। পাশাপাশি ঘটনাস্থলে পৌঁছয় বিজেপির নেতারা। তাদের অভিযোগ, চৈতন্যের শহর নবদ্বীপ মহাশ্মশানে রাতের অন্ধকারে কে বা কারা সমাধিস্থ দেহগুলি মাটি খুঁড়ে লোপাট করে দিচ্ছে। বিজেপির জেলা কমিটির সদস্য আনন্দ দাসের অভিযোগ, সনাতন ধর্মের বৈষ্ণব ভাবধারায় দীক্ষিত মৃত ব্যক্তিদের দেহ সমাধিস্থ করা হয় নবদ্বীপ মহাশ্মশানে, অথচ সেই শ্মশান থেকে সেই সব দেহগুলো রাতের অন্ধকারে লোপাট হয়ে যাচ্ছে। এই নেতার অভিযোগ, পুরসভা এই দায় কিছুতেই এড়াতে পারে না। এটা সনাতন বৈষ্ণব ধর্মে দীক্ষিত মানুষদের ভাবাবেগে আঘাত। এই জিনিস কিছুতেই মেনে নেওয়া যায় না। অপরদিকে বিজেপির অভিযোগকে উড়িয়ে দিয়ে পুরপিতা বিমান কৃষ্ণ সাহা জানান, বিজেপির কাছে বর্তমানে কোনো ইস্যু নেই, তাই তারা মিথ্যা অভিযোগ করে মানুষকে বিভ্রান্ত করছে। সম্প্রতি নবদ্বীপ পুরসভার আবেদনের ভিত্তিতে রাজ্য সরকার শ্মশানঘাটে পাঁচিল দেওয়ার জন্য টাকা বরাদ্দ করেছে। ইতিমধ্যে সেই প্রাচীর দেওয়ার কাজ শুরু হয়ে গেছে। সেখানে কিছু মৃতদেহ হাড়গোড় বেরিয়ে থাকতে পারে, আর সেই নিয়েই রাজনীতি করতে নেমে পড়েছে বিজেপির নেতারা। আদতেই এমন কিছু ঘটনা ঘটেনি বলে পরিষ্কার জানান পুরপিতা বিমান কৃষ্ণ সাহা। নবদ্বীপ থেকে বাবলা খানের রিপোর্ট, এসএস নিউজ। নবদ্বীপ বৈষ্ণবদের নবদ্বীপ, সেইখানে দেখুন বৈষ্ণবদের যা হিন্দু সনাতনীদের এখানে সমাধিস্থ করা, শুধু বৈষ্ণব না, অনেকে সেই থাকে আমি মৃত্যুর পর আমাকে সমাধিস্থ করা হোক। যে একদম সদ্য গতকাল পশু তুলেছে, একটা নয় দুটো নয়, হয়তো 20-25টা বডিকে তুলে নেওয়া হয়েছে। আজকে নবী থানার পুলিশ এখানে এসছে। আমি পুলিশকে জানতে চাইলাম, আমি নবদ্বীপবাসী হিসেবে জানতে চাই, স্যার আপনি বলুন এটা কারা করলো, কীভাবে করলো, কেন হলো? হ্যাঁ, উনি ওখানে পুলিশ এখানে পালাচ্ছে। আর দেখুন এটা মনে হয় যে সমাধিস্থল, এটা কোথায় দেখা, এর জঙ্গলে দেখুন, চারিদিকে জঙ্গলে ভরা, চারিদিকে জঙ্গলে ভরা। এটা হচ্ছে বৈষ্ণবদের সমাধিস্থলের জায়গা। সমাধিস্থলটা পরিষ্কার পরিচ্ছন্ন, এখানে সিসি ক্যামেরা নেই কেন? চারিদিকে জায়গা নেই কেন? বডি দিনের প্রতি গায়েব হচ্ছে। নবদ্বীপ পৌরসভা কী করছে? কিন্তু সনাতনীদের ভাবাবেগে আবেগ এটা আঘাত করেছে। নবদ্বীপ পৌরসভায় দায়িত্ব নিতে হবে। যে পৌরপতি দিনের সন্ধ্যা হলে প্রতিদিন জন্মস্থানে যান, তিনি এটা দেখবেন না? সেখানে প্রভুদেরকে সেই মহারাজ এখন যে সমাধি দেওয়া হয়, তাদের সাথে ওনার দায়িত্ব নিয়ে এটা চরমতম ব্যবস্থা নেওয়া উচিত। আমার নাম আনন্দ দাস, নদিয়া বিজেপির সদস্য। বিজেপির তো কোনো ইস্যু নেই, বা বিরোধী দলদের কারোরই কোনো ইস্যু নেই তৃণমূলের বিরুদ্ধে, অন্তত নবদ্বীপে। তাই কিনো না কোনো ইস্যু বের করতে হবে। ইস্যু হলো, আমরা সরকারের কাছে আবেদন করেছিলাম যে শ্মশানটাকে পুরোটাকে সুরক্ষিত করার জন্য ওয়ালের প্রয়োজন। সরকার আমাকে নবদ্বীপ মিউনিসিপ্যালিটিকে ওয়ালের টাকা দিয়েছে, সেই টাকায় আমরা ওয়াল তৈরি করছি। ওয়াল তৈরি করতে গিয়ে, গভীরে করতে গিয়ে কিছু হাড়গোড় উঠে এসছে, যারা সমাধিস্থ অনেক আগে ছিল, তো উঠবেই, কোনো না কোনো সময় উঠবেই। এইটাকে দেখিয়ে ওরা মানুষকে বিপদগামী করছে যে এখান থেকে কঙ্কাল তুলে নিয়ে গেছে। তা কঙ্কাল যদি তুলে নিয়ে যায়, তুমি হাতে নাতে ধরো বা কাউকে দিয়ে ধরানোর পর আমরা সেই চিন্তা করব। এখন এই ব্যাপারে কোনো চিন্তাই করছে না। এগুলি যে কোনো লোক যে কোনো কথা বলতে পারে, কারণ ডেভেলপমেন্ট কাজ হচ্ছে, ওদের ভালো লাগছে না। আজকে ওদের আমলে, সিপিএম এর আমলে যেই শ্মশান ওরা রেখে গিয়েছিল, এখন দেখো স্বর্গ। নবদ্বীপের শ্মশান মানে স্বর্গ। দেখুন, অভিযোগ একটা, আমি আজকে শ্মশান যে রক্ষণাবেক্ষণ করে তার কাছ থেকে অভিযোগ পেয়েছি, মানে স্কেলিটন মিসিং আছে ওখান থেকে, ওই সমাধিস্থল থেকে। আমি পার্সোনালি ভিজিট করেছি, কিছু মিসিং আছে দেখলাম, আবার অনেকটা জলে বসেও গেছে। তো আমি যথারীতি ওই অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করেছি, তদন্ত হচ্ছে। আর আমি ইমিডিয়েটলি ওখানে অ্যাজ পার অর্ডার মাই সুপিরিয়র গার্ড প্লেস করেছি। আর বাকি যেসব ফ্যাসিলিটি ওখানে নাই, সেটা কীভাবে রেস্টোর করা যায় সেটা দেখা হচ্ছে। এগুলো একদম অঠিক।
ঠিক এটা চুরি এসব নিশ্চয়ই পৌরসভার কোনো কারোর মগজ আছে, না হলে এখানে সদস্য আলোতে কেন চুরি হবে? সবারই নিশ্চয় হাত আছে। তোমার হচ্ছে পৌরসভার থেকে তারা মৃতটা পয়সা নেওয়ার সময় নিচ্ছে, তো ঠিকঠাক করছে না, আমাদের তো পরিষেবা দিচ্ছে না। কেন আমরা তো বডি থেকে আমাদের তো লোপাট হয়ে যাচ্ছে, তাহলে মরা দেহ যদি লোপাট হয়ে যায় তাহলে আবার আমাদের জীবিত আবার কী লোপাট হবে? আমার নাম সমরেশ মণ্ডল, আমার বাড়ি নদিয়া জেলায়।